আজ নিয়ে চলে এলাম বন্ধুরা ছানার এক দুর্দান্ত স্বাদের রেসিপি, ছানার মালাই কোপ্তা কারি। তো এটা দেখতে গেলে পরে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে বানালাম তোমরা দেখতে থাকো। দেখো কতটা সুন্দর হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী তোমাদের কাছে এক দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো পনিরের বা ছানার কোপ্তা মালাইকারি। 8-10টা কাজু নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি 3 থেকে 4 মিনিট বয়েল করে নেব। 200 গ্রাম ছানা নিয়েছি, আর নিয়েছি সেদ্ধ করা আলু। তাহলে আমি এখানে ছানার উপরে কি কি গোলমরিচের গুঁড়ো নিয়েছি, হাফ টিস্পুন জিরে গুঁড়ো নিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো নিলাম, 1 টিস্পুন লবণ নিলাম, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিলাম, 1 টিস্পুন চিনি নিলাম, 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি নিলাম, গ্রেট করা আদা 1 টিস্পুন নিলাম, আর নিলাম ধনে পাতা কুচি 1 টিস্পুন নিলাম। তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি ছানারটাকে ভালো করে মেখে নেব। আর এদিকে হাফ টিস্পুন গুঁড়ো গরম মশলা নিলাম, আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ভরে ভরে 2 চামচ ময়দা নেব। এখানে 2 চামচ ময়দা নিয়ে নিলাম। তো সমস্ত উপকরণটা আমি ভালো করে মিক্স করে নেব। প্রথমে আমি চামচ দিয়ে আলুটাকে সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি আলুটা এর মধ্যে নিয়ে নেব। দিয়ে সবগুলো উপকরণগুলো দিয়ে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবারে আমি কোপ্তাগুলোকে বানিয়ে নেব। প্রথমে আমি এইভাবে করে ময়দার ওপরে এটাকে দিয়ে দিয়ে আমি গোল গোল আকারে করে রেখে দেব। আবার আমি এইভাবে আবার একটা নিয়ে ঠিক সেমভাবে আবার আমি এখানে নিয়ে এইভাবে আমি প্রতিটা কোপ্তা বানিয়ে নিচ্ছি। কোপ্তার বলগুলোকে আমি আর একবার করে ময়দাতে প্রত্যেকটা কোপ্তার বল এইভাবে আমি প্রত্যেকটা মাখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কোপ্তার বলগুলো আমি আরেকবার করে ময়দার দিয়ে মাখিয়ে নিয়েছি, যাতে তেলের মধ্যে দিলে না ফাটে। এবারে আমি তেলটা আমার গরম হয়ে গেছে, আস্তে আস্তে আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, মিডিয়াম টু লোতে রেখে এটা ভাজতে হবে।
আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা আস্তে আস্তে একটা একটা করে উঠিয়ে নেব। এদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি সুন্দর করে, কাজুরের পেস্টটা। এখানে আমি 1 টিস্পুন ঘি দিলাম। এই তেলের মধ্যে 4টে এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনি, 10-12টা গোলমরিচ আর গোটা জিরা দিয়ে দিলাম। এই সময় আমি যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এই সময় আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিতে হবে। আবারও মিশিয়ে নেব। তো মালাই কোপ্তাটার জন্য আমার এই মালাই কোপ্তার গ্রেভিটা সম্পূর্ণ হোয়াইট থাকবে। এর মধ্যে 2 চামচ টক দই দেব। পরিমাণ মতো লবণ দেব। এই মালাই কোপ্তাটাকে, এই গ্রেভিটাকে সুন্দর করে রান্না করতে হবে, লো হিটে রান্না করতে হবে। সুন্দর করে, যত সুন্দর রান্নাটা হবে, এই গ্রেভিটা ঘন রাখলে থকথকে হয়ে যাবে, জমে যাবে। তার জন্য এখানে আমি জল ব্যবহার করব। এই সময় আমি এতে গ্রেভির জন্য জল দেব। এখানে গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। গ্রেভিটা আমার সম্পূর্ণ রেডি। এবারে আমি 1 টিস্পুন কসুরি মেথি ক্রাশ করে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমার মালাই কোপ্তার গ্রেভিটা সম্পূর্ণ রেডি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর আমার এই রেসিপির ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায়, একটা লাইক কমেন্ট করে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও। এবারে আমি মালাই কোপ্তাটাকে উপর দিয়ে আমি গরম গরম ঢেলে নেব। এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আমার মতো তোমরাও করে দেখো। আর আমার রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর দিয়ে আমার পাশে থেকে যেও আমার বন্ধু হয়ে। আর আমার ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, তো আমার ছানার মালাই কোপ্তা কারি সম্পূর্ণ রেডি। আর এর ওপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে আমার মালাই কারি, ছানার মালাই কোপ্তা।